এবারই প্রথম সংসদীয় রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা। এই প্রথম বিধানসভা নির্বাচনের লড়াইয়ে রোহন মিত্র। বাবা সোমেন মিত্র 1972 থেকে 2006 সাল পর্যন্ত 7 বার বিধায়ক হয়েছেন। মা শিখা মিত্র একসময় বিধায়ক ছিলেন, কিন্তু এখন তিনি রাজনীতি থেকে অনেক দূরে। এবার বিধানসভার মহারণে রোহন মিত্র। বালিগঞ্জের মতো হেভিওয়েট কেন্দ্রে তাকে লড়াইয়ের দায়িত্ব দিয়েছে কংগ্রেস। আমার পরিচয়টা হচ্ছেই তো সোমেন মিত্র ছেলে, যেই বলছে সোমেন মিত্র ছেলে তারা আমাকে আবার দ্বিতীয়বার দেখছে। মাইনরিটি ডমিনেটেড ওয়ার্ডে তো সবাই বলছে যে তাদের যারা তাদের লিডার হলো সোমেন মিত্র। এর থেকে আর কি আর অনুভূতি আমার পাবো বলো, যে আমি ব্লেসড যে ওনার নামটা আমার সঙ্গে যুক্ত। চড়া গরম উপেক্ষা করেই প্রচারে খামতি রাখতে চাইছেন না রোহন মিত্র। সকালে শুধু টোস্ট খেয়ে বেরিয়ে পড়ছেন। প্রচণ্ড গরমে দিনভর প্রচারের মাঝে দুপুরে রোহন খান ভাত, ডাল, আলু ভাজা, চাটনি আর দই। একটু ডাল, একটু আলু ভাজা, তোমার একটু চাটনি পাঁপড়, একটু পারলে মিষ্টি দই, এই চলছে। এটাই এখন রোজকারের রুটিন হয়ে গেছে। একটু খিচুড়ি মাঝে মাঝে, যদি এখানে বাড়িতে না আসি, যদি অফিস থেকে করি, তখন অফিসের পাশে একটা খিচুড়ি দোকান আছে, ও একটু মানে পাতলা খিচুড়ি আর একটু আলু চোখার মতো বানায়, ওটাতেই দুপুরবেলাটা তো এটাই হয়। রাতে একেবারেই হালকা খাবার খান বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী। রুটি সবজি দিয়েই রাতের খাওয়া সারেন তিনি। পুষ্টিবিদরা বলছেন কার্বোহাইড্রেট সমৃদ্ধ ভাত সহজে হজম হয়, শরীরে দ্রুত শক্তি যোগায়। সবজির তরকারি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডালে থাকা উদ্ভিজ্জ প্রোটিন শরীরের শক্তি বৃদ্ধি করে। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড হজম শক্তি উন্নত করে। এবার বালিগঞ্জে কংগ্রেস প্রার্থী রোহন মিত্রর লড়াই তৃণমূলের শোভনদীপ চট্টোপাধ্যায়, বিজেপির শতরূপা এবং সিপিএমের আফরিন বেগমের সঙ্গে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে বালিগঞ্জে। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। 7,000 फैक्ट्रियां बंगाल के बाहर गई है। এই আমোদি প্রমোদি বাবুদের তারপরে আমি নৌকা বিহারে আসব। জিজ্ঞেস করুন, প্রতি বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবেন বলেছিলেন। और जो काम नरेंद्र मोदी हिंदुस्तान में कर रहा है, वही काम टीएमसी और ममता जी आपके बंगाल में कर रही है। इंडस्ट्री खत्म कर दी। দ্বিতীয় দফা নির্বাচনের আগে হাই ভোল্টেজ প্রচার। রাজ্যে অমিত শাহ থেকে শুরু করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, একই সঙ্গে ঝোড়ো প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আর সেখানেই শনিবার বারবার উঠে এলো শিল্প থেকে কর্মসংস্থানের প্রসঙ্গ। এই নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করলেন অমিত শাহ। ये ममता दीदी ने पूरे बंगाल को बेरोजगारी में बदलने का काम किया है। 7,000 फैक्ट्रियां बंगाल के बाहर गई है। हम 2 ही साल में सभी कारखानों को वापस लाकर बंगाल के युवा को नौकरी देने का काम करेंगे, नौकरी देने का काम करेंगे। এই আমোদি প্রমোদি বাবুদের তারপরে আমি নৌকা বিহারে আসব। জিজ্ঞেস করুন, প্রতি বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবেন বলেছিলেন। 12 বছর হয়ে গেল, 24 কোটি হয়, একজনকেও দিয়েছেন। দেশে 40% বেকার বেড়েছে, আর বাংলায় 40% বেকার কমেছে, এটা মাথায় রাখবেন। কোথাও যেতে হবে না, আপনি হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত শুধু একদিন ন্যাশনাল হাইওয়ে দিয়ে যান, দেখবেন চারিদিকে শুধু ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি। শিল্প থেকে কর্মসংস্থান, নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়কে এক আসনে বসিয়ে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। ये पहले इंडस्ट्रियल एरिया हुआ करता था, यहां पे जूट मिल्स हुआ करते थे, यहां पे इंडस्ट्री हुआ करती थी। कौन लाया था? कांग्रेस पार्टी लाई थी। और आज की सच्चाई चाहे ममता जी हो, चाहे नरेंद्र मोदी जी हो, सिर्फ सत्ता चाहते हैं, जनता के लिए काम नहीं करते हैं। काम नरेंद्र मोदी हिंदुस्तान में कर रहा है, वही काम टीएमसी और ममता जी आपके बंगाल में कर रही है। इंडस्ट्री खत्म कर दी, बेरोजगारी फैला दी। রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ হিন্দমোটর কারখানা।
ন্যানো কারখানা তৈরি শুরু করেও পাত্তারি গুটিয়েছে টাটারা। এই পরিস্থিতিতে ভোটের আগে শিল্প নিয়ে তরজায় জড়িয়েছে শাসক ও বিরোধী শিবির। তৃণমূল নেত্রী যখন তাঁর আমলে কারখানা বিনিয়োগের কথা বলছেন, রাহুল গান্ধীর গলায় তখন শোনা গেছে শিল্পকে ধ্বংস করার অভিযোগ। হিন্দ মোটর কারখানার জমি নিয়ে 40 একর জমি দিয়ে আমরা ওখানে মেট্রো কোচের ফ্যাক্টরি বানিয়েছি, অনেক লোকের আগামী দিন চাকরি হবে। এছাড়াও আরও ইন্ডাস্ট্রিয়াল ক্লাব করা হয়েছে, সিঙ্গুরেও চন্ডা আমি পুরো করে দিয়েছি, ডানকুনিতেও পুরো করে দিয়েছি। এছাড়াও 6টা ইকোনমিক করিডোর হচ্ছে। বাংলায় গর্ব হবে শুনলে, লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসছে। यहाँ पे पहले एम्बेसडर कार बनती थी, हिंदुस्तान मोटर्स की फैक्ट्रियां थी यहाँ पे, इंडस्ट्री का सेंटर था, सिर्फ कलकत्ता नहीं बंगाल, और उस सारे के सारे को पहले लेफ्ट फ्रंट ने और उसके बाद ममता जी ने खत्म कर दिया है। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই স্লোগান তুলে একসময় শিল্পের জন্য ঝাঁপিয়েছিল বাম সরকার। কিন্তু তারপর বিভিন্ন নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। জমি আন্দোলনের ইতিহাসে মাইল ফলক হয়ে রয়ে গেছে সিঙ্গুর নন্দীগ্রাম। শিল্পের সেই সুদিন কি ফিরবে পশ্চিমবঙ্গে? বিধানসভা ভোটের মধ্যে ফের বড় হয়ে উঠেছে এই প্রশ্ন। কমল কৃষ্ণ দে, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।